2026। আমার স্টলের নাম হচ্ছে পিঠাবল্লী। আমরা প্রায় অনেকজন আছি, আমার বান্ধবীরা সবাই আছে। এই যে আমাদের আয়োজন, আমাদেরকে খুব ভালো লাগছে। আমাদের স্কুল কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই এত সুন্দর আয়োজনটি উপহার দেওয়ার জন্য। পিঠাপল্লী আমাদের স্টলে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পেরে অনেক আনন্দিত, এবং আমরা যে একসাথে মিলেমিশে কাজ করছি এটাই অনেক। আমাদের বিজয়টা মুখ্য বিষয় না, আমরা যে একসাথে একত্রে মিলে কাজ করছি এবং বিভিন্ন ধরনের আমাদের ঐতিহ্যকে তুলে ধরছি এটাই অনেক। এবং আমরা এভাবে আমরা একসাথে মিলেমিশে আমরা যেন সবসময় এভাবেই থাকতে পারি এবং এভাবেই যেন কাজ করতে পারি, এটার জন্য আমরা অনেক আনন্দিত। আমাদের স্টলটি হচ্ছে ক্লাস 9-এ আর্টস বিভাগ থেকে নেওয়া, আর্টস বিভাগের স্টল। এখানে আমাদের প্রায় 16 প্লাস পিঠা আছে। উই আর রিয়েলি ফিলিং গুড অফ ক্রিয়েট দিস। এবং এখানে আমাদের অনেকগুলো আইটেম আছে, 50 প্লাস আইটেম আছে। এর আগের বার খুবই কম হয়েছিল, কিন্তু এবার মাশাআল্লাহ এবার আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডের ভিতরে কিছুটা হতে পারি না, হয়তো কিছু সমস্যার জন্য। এবার আল্লাহর রহমতে আমরা প্রায় সব কিছুই করেছি। এখন বাদবাকিটা স্যারেদের দায়িত্ব, এখন ফার্স্ট সেকেন্ড থার্ডের ভিতরে আসতে পারবো কিনা। আশা করি সকলের দোয়ার মাধ্যমে যেন হয়ে যায় কিছু একটা। আজকে আমাদের স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে, নাম হচ্ছে পিঠা উৎসব। আমাদের স্টলের নাম বাহারি পিঠা। আমরা 15 জনের দল মিলে একটি স্টল দিয়েছি, যেখানে 40টার বেশি আইটেম আছে। আপনারা আসবেন এবং খেয়ে যাবেন। আমাদের স্টলের নাম হচ্ছে বাহারি পিঠা। এখানে 40টির বেশি পিঠা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা আসবেন, খেয়ে যাবেন। আমরা হচ্ছে 15 জনের দল মিলে আমরা এই কাজটা করেছি। আমরা এগুলো নিজেরা বানাইছি। আজকে বাংলাদেশের একটি ঐতিহ্য রয়েছে পিঠা নিয়ে, সেই ঐতিহ্যটাকে আমরা ধরে রাখার জন্য আজকে চাঁপাইনবাবগঞ্জের কালেক্টর গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ে একটি পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে এবং আমরা সেই পিঠা উৎসবে অংশ নিয়েছি। আজকে আমাদের স্টলের নাম হচ্ছে তিতাস নদীর পাড়ে। এই স্টল দিয়ে এই নাম দিয়ে আমরা নদীকে আমাদের সামনে রিপ্রেজেন্ট করেছি এবং আজকে আমাদের এখানে সকল পিঠা রয়েছে। এই পিঠাগুলোর মধ্যে আমরা চাপাইয়ের ঐতিহ্যকে রাখতে চেয়েছি, সেই অনুযায়ী আমরা আজকে কালাই রুটি নিয়ে এসেছি, তালের বড়া নিয়ে এসেছি, এছাড়াও জামাই পিঠা রয়েছে, পকোড়া রয়েছে। এছাড়া আমরা যতটুকু সম্ভব পেরেছি কলা পাতার আয়োজন করেছি এবং কাঁসার প্লেটের আয়োজন করেছি, যা আমাদের বাংলার ঐতিহ্যকে এবং চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যকে আপনাদের সামনে তুলে ধরছে।